এবার খেলার খবরের দিকে নজর রাখবো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালো রোহিত ব্রিগেড। আর দারুণ পারফরমেন্স, আর সেই পারফরমেন্সই অব্যাহত থাকলো, জয় ধরে রাখলো ভারত। সেমিফাইনালের অস্ট্রেলিয়াকে হারালো রোহিত ব্রিগেড, ফাইনালে উঠে গেল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে চলে গেল ভারত, সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালো রোহিত ব্রিগেড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া, এবং দুদলের প্রতিযোগিতা এখনো অবধি অপরাজিত। সেক্ষেত্রে আজকে এই জয় নিঃসন্দেহে একটা বড় পাওনা। কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। অর্কদীপ্ত, একেবারে একটা দারুণ ম্যাচ এবং তারপরে ভারতের জয়। 2023 বিশ্বকাপ ফাইনালের বদলা নিল ভারত। আহমেদাবাদে সেই রাতে বিশ্বকাপের ফাইনালে ভারতকে রানার্স হয়ে ফিরতে হয়েছিল। সেই আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ভারত একদম মধুর প্রতিশোধ দিল বলা যেতে পারে। 4 উইকেটে যেভাবে ডমিনেট করে ভারত হারিয়েছে, ম্যাচটা দেখলে কিন্তু মনে হবে শেষ অব্দি উত্তেজনা ছিল বা টান টান হচ্ছিল, কিন্তু পুরো ম্যাচটাই যখন ভারত ব্যাট করছে পুরো ম্যাচটাই কিন্তু ভারতের কন্ট্রোলে ছিল। অত্যন্ত ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে ভারত এবং অত্যন্ত বড় জয়। এবং রবিবার ফাইনালে ভারত নামবে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড দলের মধ্যে যে জিতবে, সেকেন্ড সেমিফাইনালে যে জিতবে তার বিরুদ্ধে নামবে। দেখো আজকের জয় আরো একটা খুব বড় ব্যাপার হচ্ছে বিরাট কোহলি 84 রান। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এবং তারপরে সেমিফাইনালে তার 84। একটা খুব স্পষ্ট বার্তা দিয়ে গেল পায়েল যে বিরাট কোহলি ফর্মে ফিরেছেন। এবং একই সঙ্গে কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ারের ব্যাটিংও কিন্তু যথেষ্ট নিশ্চিন্ত করবে ভারতকে ফাইনালের জন্য। এই উইকেটে বোলাররাও যেভাবে বল করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্ট জুড়ে, তাতে কিন্তু বোলিং ইউনিটও যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। ফের একটা আইসিসি ট্রফি জয়ের দোরগোড়ায় ভারত। যদি সেটা হয়, কিছুদিন আগেই ভারত টি20 বিশ্বকাপ জিতেছে এবং তারপরে এই চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো আইসিসি ট্রফি কিন্তু খুব কম সময়ের মধ্যে জিতবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, গৌতম গম্ভীর কোচ হিসেবে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভারত জিততে পারে, গম্ভীরের জন্য কিন্তু একটা বড় প্রাপ্তি হবে পায়েল। আর অবশ্যই ব্যাট হাতে এই জয় বিরাটের, এবং বিরাট আবারও তার সেই দুর্দান্ত একটা পারফরমেন্স, যেটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি, সেরকম একটা পারফরমেন্স আজকে দেখলাম আমরা। অর্ক, একেবারে দেখো, চেজ মাস্টার বলা হয় বিরাট কোহলিকে, চেজ মাস্টার বলা হয়। ওর ক্যারিয়ারে এত ম্যাচ বিরাট কোহলি জিতিয়েছেন চেজ করে ভারতকে। সেই ফর্মেই কিন্তু আজকে দেখা গেল। আজ উইকেটটা অত্যন্ত ডিফিকাল্ট ছিল, পিচটা অত্যন্ত ডিফিকাল্ট ছিল, স্লো পিচ ছিল এবং সেই মতো অ্যাডাপ্ট করেই কিন্তু তিনি ব্যাট করেছেন, কখনো রিস্ক নেননি। অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি 17 রানটা মিস করলেন, কারণ তার 17 রানটা হয়েই যাবে একটা সময় মনে হচ্ছিল, কিন্তু সেটা হয়নি। তবে 84 রানটা কিন্তু ভারতের জয়ের নেপথ্যে অন্যতম তিনি কান্ডারি। ভারতের জয়ের নেপথ্যে কিন্তু অত্যন্ত বড় অবদান বিরাট কোহলি। কিন্তু একই সঙ্গে বলবো, বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছেন শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল বা শেষ দিকে নেমে হার্দিক পান্ডিয়া যে 3টে 6, সেটা কিন্তু অনেকটাই ভারতকে ম্যাচে এগিয়ে দেয়। তো সব মিলিয়ে কম্প্যাক্ট একটা পারফরমেন্স। আমি যেটা আগেও বলছিলাম, বিরাট কোহলি যে পুরোদমে ফর্মে ফিরে এসছেন, সেটা পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি পর আজকে 84 রান একদম স্পষ্ট বার্তা দিয়ে গেল। এবং বোলিং থেকে ব্যাটিং কম্প্যাক্ট একটা পারফরমেন্স কিন্তু আজ ভারতে পেয়েছে। অত্যন্ত আনন্দের দিন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল রোববার ভারত মুখোমুখি হচ্ছে। একদম বলাই যায় আরো একটা আইসিসি ট্রফি ভারত কিন্তু পেতে পারে, তার সম্ভাবনা প্রবল। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।